Namaskar, welcome to Bioprakti YouTube channel. Today we discuss the very topic thalassemia. The name of the topic is thalassemia. It is one of the important topic for not only class 10 but also class 12 and NEET and all others students of competitive exam. So this is very important for class 10, class 12 as well as class NEET and who are preparing different competitive exam just like SSC, just like other PSC exam. Okay, SSC and others. It is a very important topic where in India many people, many children are suffering from this disease, from this severe disease that is called thalassemia. তো যদি আমরা এই ওয়ার্ডটাকে একটু ভাঙি তাহলে দেখতে পাবো থ্যালাসা কথার অর্থ হলো the word thalassa means সমুদ্র, sea, সমুদ্র, that is sea. যদি আমরা ওয়ার্ডটাকে ভাঙি তাহলে একটু পাবো থ্যালাসা কথার অর্থ হলো সমুদ্র। সুতরাং ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে, এই লেখাটা তোমরা একটু নোট করে নিও, ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে এই রোগের উৎপত্তি হয়েছিল, তাই একে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয়। ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয়। এটা ক্লাস 10 এর জন্য খুব পড়ে এই কোশ্চেনটা। তাহলে প্রথম একটা ছোটদের জন্য করেই শুরু করলাম। থ্যালাসেমিয়া, the thalassa is the very word which is mean sea, যার কথা অর্থ হলো sea, সমুদ্র। সুতরাং ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে এই রোগের প্রথম উৎপত্তি হয়েছিল, তাই এই উৎপত্তিজনিত কারণে, অরিজিনগত কারণেই একে বলা হয় ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা। এবার আসা যাক থ্যালাসেমিয়ার আরো ডিটেইলস তথ্যে। It is an autosomal recessive disease. It is an autosomal recessive disease. And previously we discussed about the disease which is related with allosomes, that is X chromosome. So we called it sex-linked inheritance in the form of color blindness, in the form of hemophilia, যেটা আমরা পড়েছি ফার্স্ট ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে। নাও আমরা যেটা পড়তে চলেছি সেটা হলো একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। কি দেখা যায়, what will be occur in this disease? It forms anemiatic condition. It form anemia because of or due to anemia due to mutation and deletion of genes which are responsible for synthesizing the globulin chains of HB। অর্থাৎ এটাকে বাংলা করলে কি হয়, এই অটোজোমাল রিসেসিভ গঠিত যে রোগটি আমরা পড়াশোনা করছি, যার নাম আমি বহুবার বললাম থ্যালাসেমিয়া, সেই থ্যালাসেমিয়া রোগটা কি সৃষ্টি করে, কি লক্ষণ সৃষ্টি করে আমাদের মধ্যে? ইটস অ্যানিমিয়াটিক কন্ডিশন সৃষ্টি করে, রক্তাল্প
রক্তাল্পতা সৃষ্টি করে, অ্যানিমিয়া যার বাংলা কথা অর্থ রক্তাল্পতা সৃষ্টি করে। কি কারণে, কি জনিত কারণে এই রক্তাল্পতা দেখা যায়? বিকজ অফ মিউটেশন, যদি কিছু মিউটেশন বা পরিবর্তন ঘটে বা ডিলিশন ঘটে, মানে কোন জিন বেরিয়ে যায়, কার ডিলিশন ঘটে? জিনের কোন পরিবর্তন বা ডিলিশন জনিত ঘটনা ঘটে, অটোজোম অবশ্যই সেই জিনগুলো ক্যারি করবে কে? সেই জিনগুলো ক্যারি করবে অটোজোমস। আর রেসপন্সিবল, সেই জিনগুলো রেসপন্সিবল কিসের জন্য? ফর দ্য সিনথেসাইজিং অফ গ্লোবিউলিন চেইনস, গ্লোবিউলিন চেইনস অফ হিমোগ্লোবিন। For your kind information, you all know that HB generally in 97% of HB, of normal HB, of normal HB is HbA type. In case of human, the point to be noted, 97% of normal HB is HbA type, which formed by means of 2 alpha chains and 2 beta chains. So আমরা কি বললাম? আমরা বললাম হিউম্যানের ক্ষেত্রে 97% হিমোগ্লোবিন HbA টাইপের মধ্যে পড়ে, ওকে। এবং যেটা গঠিত হয়েছে দুটি আলফা শৃঙ্খল নিয়ে, দুটি আলফা চেন নিয়ে এবং দুটি বিটা চেন নিয়ে। এটা ক্লাস 11 এ পড়ানো হয়। এটা আমরা যখন প্রোটিন সিনথেসিস, প্রোটিন পড়াশোনা করি, প্রোটিন পার্টটা পড়াশোনা করি বায়োমলিকুলসের ক্ষেত্রে, আমরা খুব মজা করে এটা দেখাই। দেখো এইভাবে দেখো, তোমরা পড়লে বেশ ভালো লাগবে। 2 alpha chain, দুটো আলফা চেন, দিস ইজ 1 alpha and this is the another alpha. আশা করি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। এটা আলফা, বুঝতে পারছো? এটা একটা আলফা চেন আর একটা আলফা। This is 1 beta and this is the another beta chain. সো আমরা এইভাবে একটু অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করলাম, যেটা তোমাদের বুঝতে বা দেখতেও বেশ ভালো লাগবে। দেখো বেশ সহজলভ্য হলো। 2 alpha chains and 2 beta chains forming the hemoglobin. These 4 globulin chain, if some complicancy or the malforming of these globulin chains are occur, যদি এই গ্লোবিউলিন চেইন গুলো গঠনগত কোনো ত্রুটি দেখা যায়, তবে এই থ্যালাসেমিয়া পরিলক্ষিত হয়, তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই? It is an autosomal recessive disease, অ্যানিমিয়াটিক লক্ষণ প্রকাশ পায় যদি কোন রকম ভাবে এই আলফা বা বিটা গ্লোবিউলিন চেইন গুলো, যে চেইন গুলো হিমোগ্লোবিন তৈরি করে, তাদের গঠনজনিত কোনো ত্রুটি হয়, তাহলে অটোমেটিক্যালি হিমোগ্লোবিনও গঠনগত ত্রুটি দেখাবে। ঠিক আছে? If such condition, যদি এই ধরনের গ্লোবিন চেইন গঠনগত কোনো ত্রুটি দেখতে পাওয়া যায়, if such condition occur where globulin chain, if such condition occur where globulin chains are incompletely synthesized, then either smaller RBC or pale RBCs, if such condition occur where the globin chains মানে alpha beta, these globin chains are incompletely synthesized, যদি incompletely synthesized হয়, তাহলে either RBC গঠনগত কারণে RBC গুলো ছোট আকৃতি তৈরি হবে, অথবা পেল কালারের তৈরি হবে, পেল RBC তৈরি হবে, or short lived
RBCs are developed or formed. ওকে, তাহলে কি বললাম, যদি এই গ্লোবিন চেইন গঠনের কোনো ত্রুটি দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে স্মলার আরবিসি তৈরি হতে পারে, মাইক্রোসাইটিক, যাকে আমরা এক কথায় বলে থাকি মাইক্রোসাইটিক, টেকনিক্যাল টার্মে বলে থাকি মাইক্রোসাইটিক আরবিসি তৈরি হতে পারে, অথবা তৈরি হতে পারে হাইপোক্রনিক, অথবা তৈরি হতে পারে পেল আরবিসি, যেটাকে আমরা বলে থাকি হাইপোক্রনিক। একটু গরম আছে, আমি পাখা চালাতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে নাও। মাইক্রোসাইটিক স্মলার আরবিসি বা মাইক্রোসাইটিক আরবিসি হতে পারে, বা হাইপোক্রনিক পেল আরবিসি তৈরি হতে পারে। ওকে, আর যেহেতু দো it is an autosomal recessive disorder, then carrier are shown in case of both male and ফিমেল পারসন। তাহলে সেক্ষেত্রে ক্যারিয়ার কন্ডিশন দেখতে পাওয়া যাবে, যেহেতু এটা অটোজোমাল রিসেসিভ কর্তৃক, আর অটোজোম মেল এবং ফিমেলের দেহে সমান সংখ্যক থাকে, 44টা বা 22 পেয়ারস অফ অটোজোমস আর দেয়ার ইন কেস অফ বোথ মেল এন্ড ফিমেল। সো এক্ষেত্রে মেল এবং ফিমেল তাদের দুজনেরই ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা আছে, ক্যারিয়ার হতে পারবে, যেটা কিন্তু আমরা বর্ণান্ধতা বা হিমোফিলিয়া যে দুটো পড়াশোনা করেছিলাম, যেগুলো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা এক্স ক্রোমোজোম বাহিত, সেক্ষেত্রে মেলেরা কখনো ক্যারিয়ার হতে পারতো না, ফিমেলরা হতে পারতো ক্যারিয়ার, ঠিক কি না? এটা আমরা আগেই বলেছি। তাহলে দেখো, আমরা ছোট্ট করে বেশ কিছু ভাবে আমরা থ্যালাসেমিয়া সম্বন্ধে একটা শর্ট নোট দিলাম। থ্যালাসেমিয়া কথার অর্থ দিয়ে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা কেন বলা হয়, এটা এক্ষেত্রে অটোজোমাল রিসেসিভ ডিজিজ পয়েন্ট টু বি নোটেড, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অটোজোমাল রিসেসিভ ডিজিজ এক্ষেত্রে অ্যানিমিয়াটিক লক্ষণ দেখতে পাওয়া যায় যদি কোনো রকম ভাবে জিনগত কারণ পরিবর্তন বা ত্রুটি ঘটে। যে জিনগুলি কি তৈরি করতে সাহায্য করে, হিমোগ্লোবিন তৈরিকারী যে গ্লোবিন চেইন সেগুলো তৈরি করতে সাহায্য করে। আর সেগুলো যদি কোনো রকম ভাবে তৈরি ঠিকঠাক করে না হয়, ইনকমপ্লিট সিনথেসিস অফ গ্লোবিন চেইন যদি ঘটে, তাহলে সেটা হতে পারে আইদার স্মলার আরবিসি স্মলার তৈরি হতে পারে, যাকে আমরা টেকনিক্যাল টার্মে বলে থাকি মাইক্রোসাইটিক আরবিসি, অথবা পেল আরবিসি অর হাইপোক্রনিক আরবিসি তৈরি হতে পারে, অথবা শর্ট লিভড আরবিসি তৈরি হতে পারে। এই কন্ডিশনগুলোর ফলে আমাদের থ্যালাসেমিয়া রোগ লক্ষণ প্রকাশ পায়। আর এটা যেহেতু একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ, সেহেতু বোথ মেল এন্ড ফিমেল নির্বিশেষে এরা কি হতে পারে, ক্যারিয়ার হতে পারে। ওকে, তো নেক্সট এসো এর একটু পড়াশোনা টাইপস এ যাই। খুব ইন্টারেস্টিং একটা পড়া, খুব মন দিয়ে দেখো পড়াটা। নেক্সট ওয়ানটা তোমরা পুরোটা খাতায় নোট করবে, এটা সম্বন্ধে একটা কম্প্যাক্ট আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করবো। টাইপস অফ থ্যালাসেমিয়া আমরা দেখেছি দুটো টাইপের গ্লোবিন চেইন আছে, one is alpha and another is beta type. So the types of thalassemia may be generally two types. Generally two types of thalassemia আমরা দেখতে পাই। One is alpha thalassemia and another is beta thalassemia. Okay, so two types of thalassemia may occur. One is alpha thalassemia, another is beta thalassemia. When we call it alpha thalassemia, when we found the incomplete synthesis of alpha globin, incomplete synthesis of alpha globin chain of HB, alpha globin chain of HB
for the deletion or mutation of genes in genes of 16th chromosome। দেখো অনেকটা বড় বাক্য লিখেছি আমরা, তাহলে কি লিখেছি আমরা? আলফা থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি কি? ইট ইজ দ্য ইনকমপ্লিট সিনথেসিস অফ আলফা গ্লোবিন চেইন। আমার এক বন্ধু আর্মি অফিসার, আমার ভোট করাতে গিয়ে, যখন আমি ইলেকশন করাতে গিয়েছিলাম তখন আমার সাথে পরিচয় হয়েছিল এক আর্মি অফিসার। ও মধ্যপ্রদেশে বাড়ি। তো সে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছিল, স্যার হিন্দিতে কিছু কথা বলুন না, হিন্দিতে কিছু ডিকটেট করুন না। তো তার জন্যই একটা লাইন আমি একটু হিন্দিতে বলার চেষ্টা করছি। এটা নিয়ে কেউ মজা করবে না, বেশি করে ভুল হতেই পারে আমার। तो इन केस ऑफ अल्फा थैलेसीमिया क्या होता है? इनकम्प्लीट सिंथेसिस। इसमें अल्फा थैलेसीमिया के लिए जो हीमोग्लोबिन फॉर्मिंग जो ग्लोबिन चेन होता है उसका सिंथेसिस, उसका फॉर्मेशन ठीक तरह से नहीं होता है। किस लिए नहीं होता? बिकॉज ऑफ डिलीशन और म्यूटेशन ऑफ जीन्स व्हिच आर प्रेजेंट, जो पाया जाता है किसमें? 16th क्रोमोसोम में। 16th क्रोमोसोम यू विल नो दैट इट इज एन ऑटोसोम। তো আমরা আবার বাংলায় ফিরে আসি, মোটামুটি ভাবে একটা চেষ্টা করলাম। আগামী দিনে দেখবো কোনোভাবে হিন্দি বা ইংলিশটা বেশি করে বলার জন্য, পাশাপাশি আমাদের মাতৃভাষা বাংলাটাকে অক্ষুণ্ণ রেখে। তো 16th ক্রোমোসোমে গ্লোবিন চেন, আলফা গ্লোবিন চেন গঠনকারী ত্রুটিজনিত কারণে কি হয়? আলফা থ্যালাসেমিয়া রোগ লক্ষণ প্রকাশ পায়। এক্ষেত্রে নরমাল কন্ডিশন কি হয়? দেখো সাম কনফিগারেশনস আর দেয়ার, ফিউ জেনেটিক কনফিগারেশন। এটা খুব ইন্টারেস্টিং, তোমাদের ভালো লাগবে। जेनेटिक कॉन्फ़िगरेशन, फ्यू जेनेटिक कॉन्फ़िगरेशन 16th क्रोमोसोम में एक्चुअली क्या होता है? इफ 16th क्रोमोसोम, इफ वी डिनोट दिस इज a 16th क्रोमोसोम पेयर, होमोलोगस पेयर, अल्फा 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 अल्फा, ओके। और HbA1 তোমাদের বিভিন্ন বইতে এই ধরনের লেখা থাকে 16th ক্রোমোসোমে HbA1 HbA1 HbA2 HbA2 এই ধরনের কনফিগারেশন হলে দিস ইজ দ্য নরমাল টাইপ হোয়ার normal alpha chain develop and normal HB will be formed. No thalassemic condition occur, no alpha thalassemic condition takes place. ওকে, এই কন্ডিশনটা যদি থাকে, অর্থাৎ আমরা যদি এটাকে শর্টলি এইভাবে লিখি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। কনফিগারেশনটা যদি আমরা এইভাবে লিখি আলফা 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 আলফা, here the number of alpha chains are 4, number of alpha chains are 4, here normal hemoglobin takes place, normal result কি হবে? normal HB। দেন পরবর্তী কন্ডিশন কি হতে পারে? দেন সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? দেখো আলফা 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 ড্যাশ, so the number of chains become reduced and the number become 3, the number of alpha chain become 3 and thalassemic trait occur, thalassemic trait occur where it is minor thalassemic trait, minor thalassemia takes place where the RBCs become shorter, RBCs become smaller, smaller RBCs takes place, ওকে, যাকে আমরা মাইক্রোসাইটিক কন্ডিশন দেখতে পাওয়া যায়। দেখো 3 নম্বর কনফিগারেশন কি হতে পারে? যদি এরকম হয় আলফা 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 আলফা, তাহলে নাম্বার অফ আলফা চেইন দুটো হয়ে গেল, বা এরকম হতে পারে আলফা আলফা ড্যাশ ড্যাশ, বা তোমরা এরকম করতে পারো ড্যাশ ড্যাশ আলফা আলফা, বিভিন্ন রকমের যা খুশি কন্ডিশন তোমরা করতে পারো, যা পারো করতে পারো। তাহলে এরকম ধরনের কন্ডিশন যদি হয়, তাহলে দেখো দুটো আমাদের আলফা চেইন আছে, যেখানে চারটে থাকার কথা সেখানে দুটো আছে, সুতরাং কি দাঁড়াচ্ছে?
থ্যালাসেমিক intermedia takes place. Thalassemic intermedia takes place where it is minor to moderate thalassemia occur. Okay, minor to moderate thalassemia occur. নেক্সট কন্ডিশন কি হতে পারে দেখো তো। নেক্সট কন্ডিশন এরকম করো, আলফা ড্যাশ ড্যাশ ড্যাশ, so number of chains reduced to just one, or আমরা এরকম করতে পারি ড্যাশ 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 আলফা ড্যাশ, যা খুশি করতে পারো, বিভিন্ন রকমের করতে পারো, যেখানে আমাদের আলফা চেনের সংখ্যা দাঁড়িয়েছে রিডিউসড হয়ে কত, 1 দাঁড়িয়েছে। সুতরাং তুলনামূলকভাবে moderate to severe thalassemia occur, but 5 নাম্বার কন্ডিশন যদি এরকম হয় যেখানে কোনো রকম ভাবেই কোনো, দেখো there is the absence of any alpha globin chain, so the number of chain is 0. Here the condition is major alpha thalassemia takes place. Okay, major alpha thalassemia দেখতে পাওয়া যায়। আর এই মেজর আলফা থ্যালাসেমিয়ার আরেকটা নাম দেওয়া হয় হিয়ার, এই মেজর আলফা থ্যালাসেমিয়া হলে তখন যে ঘটনা ঘটে তাকে বলা হয় হাইড্রপস ফিটালিস occur, হাইড্রপস ফিটালিস। সুতরাং আলফা থ্যালাসেমিয়া মেজরকে কি বলা হয়, হাইড্রপস ফিটালিস। আলফা থ্যালাসেমিয়া মেজর হলে হাইড্রপস ফিটালিস এর মতো ঘটনা দেখতে পাওয়া যায়। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো খুব সুন্দরভাবে করেছি আমরা। আলফা 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 আমরা দেখিয়েছি, আমরা কনফিগারেশনটা দেখিয়েছিলাম নরমাল 16 ক্রোমোজোমে। 16 ক্রোমোজোম, যে ক্রোমোজোম বাহিত জিনগুলি আলফা চেন তৈরি করতে সক্ষম। খুব ইম্পর্টেন্ট টপিক, তাই আমি খুব ধীরে ধীরে বলছি, খুব ডেডিকেটলি পড়ার চেষ্টা করছি তোমাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়ার। দেখো 16 ক্রোমোজোম, এটা 16 ক্রোমোজোম যেটা পেয়ারিং কন্ডিশনে আছে। সেক্ষেত্রে কি হয়েছে, পিতৃদেহ থেকে আগত মাতৃদেহ থেকে আগত হোমোলোগাস পেয়ারিং কন্ডিশনে আছে। সেখানে যে জিন আছে, ধরে নাও আলফা 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 আলফা, বা আমি বলেছিলাম এরকম HbA1 HbA1 HbA2 HbA2, অর্থাৎ 4টি জিন, 4 genes are responsible for the forming of normal Hb or normal alpha chain formation. But if one is absent, then it reduces to 3, then the condition is that. If 2, then the condition is that. If 1, then severe thalassemia takes place. আস্তে আস্তে মেজর দিকে যাচ্ছে। যদি কোনো আলফা চেন তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে কি জানাচ্ছে, আলফা থ্যালাসেমিয়া মেজর, যেটাকে আমরা হাইড্রপস ফিটালিস বলে থাকি। তাহলে এখান থেকে কি নোট করবে তোমরা, যে আলফা থ্যালাসেমিয়া তার জন্য রেসপন্সিবল ক্রোমোজোম 16তম ক্রোমোজোম। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এবং আমরা তোমাদের ইন্টারেস্টের জন্য, পড়াটা আরো সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই রকমের একটা জেনেটিক্যাল কনফিগারেশন দেখিয়েছি, যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট এসো বা বোঝার জন্য বিটা থ্যালাসেমিয়া। এটা একটু সহজ তুলনামূলকভাবে। তো আমরা আসি বিটা থ্যালাসেমিয়া। নাও উই মুভ টু বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া নিশ্চয়ই বুঝতে পারছো এটা শুনে, যে here the beta incomplete synthesis of beta chain takes place. নিশ্চয়ই এখানে এই প্রকার থ্যালাসেমিয়াতে বিটা চেইন গঠনে ত্রুটি দেখতে পাওয়া যাবে। here incomplete synthesis of beta chain
change takes place. ওকে, এই বিটা চেন তৈরিকারী জিনগুলি কোথায় থাকে? The beta forming chains are present in 11th autosome. কোথায় থাকে? 11তম অটোজোমে থাকে, 11তম ক্রোমোজোমে থাকে। তাহলে এই বিটা ফর্মিং যে চেনগুলি থাকে কোন ক্রোমোজোমে? বিটা ফর্মিং চেন গঠনকারী জিনসগুলি, the genes of beta forming chain are present in the genes of beta forming chain are present in 11th chromosome, 11তম ক্রোমোজোমে থাকে। দেখো কিভাবে থাকে, this is the condition, this is the condition। আমরা যদি এটাকে বিটা বিটা, ওকে, এটা নরমাল বিটা চেন তৈরিকারী জেনেটিক কনফিগারেশন। বিটা চেন গঠন করার জন্য দিস ইজ দ্য নরমাল জেনেটিক কন্ডিশন, জেনেটিক কনফিগারেশন প্রেজেন্ট ইন 11th ক্রোমোজোম। If some abnormalities takes place, then beta thalassemia shown. যদি এই গঠনের কোনো কিছু অন্যতা হয় তাহলে কি দেখা যাবে? বিটা থ্যালাসেমিয়া দেখা যাবে, জাস্ট লাইক দ্যাট। তাহলে এর ক্ষেত্রেও জেনেটিক কনফিগারেশন কি? যদি আমরা বিটা বিটা এটা হয় তাহলে কি হবে? তাহলে নরমাল নরমাল এইচবি তৈরি হবে, নো থ্যালাসেমিক কন্ডিশন টেক্স প্লেস, নো বিটা থ্যালাসেমিয়া অকার। বাট এক নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, ইফ বিটা and B0 means absent of another beta, absent of another beta, বা তোমরা এটাকে এইভাবে লিখতে পারো বিটা ড্যাশ। যদি চেন না থাকে, এক্ষেত্রে দুটো বিটা চেনই আছে, এক্ষেত্রে নাম্বার অফ চেন রিডিউস টু 1, সো মাইনর বিটা থ্যালাসেমিয়া takes place। সুতরাং মাইনর বিটা থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যাবে, and the RBCs become pale RBC, pale RBCs formation, pale RBC formation দেখতে পাওয়া যাবে, আমরা যেটা বলেছি আগে ক্ষেত্রে, তাই না? আর 3 নম্বর কন্ডিশন কি হতে পারে দেখো তো, এই ক্ষেত্রে কি হবে? if beta 0 that means no beta forming chain occur, no beta chain, কোন রকম বিটা চেন নেই, বা অ্যাবসেন্ট তোমরা এইভাবে দেখাতে পারো। তাহলে দেখো কোন রকম এখানে বিটা চেন নেই, সেক্ষেত্রে কি হবে? বিটা থ্যালাসেমিয়া মেজর, যে কন্ডিশনটা দেখা যাবে সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, যাকে আমরা বলতে পারি কুলির অ্যানিমিয়া, কুলিজ অ্যানিমিয়া। সেক্ষেত্রে কুলির অ্যানিমিয়া, বাংলায় বলতে থেকে বলা হয় কুলির অ্যানিমিয়া। ওকে, সো দিস টাইপ অফ কনফিগারেশনস আর देयर। সো আমরা কি পড়লাম আজকে? আমরা পড়েছি ডেফিনিশন অফ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি আমরা জানতে পেরেছি, তাই না? সিনোপসিস করো থ্যালাসেমিয়া কি, তোমরা এইরকম উইকিপিডিয়া টাইপে করে নেবে, তুমি নিজেই থ্যালাসেমিয়ার একটা নোট বানিয়ে নিতে পারবে সুন্দর করে। দেখো থ্যালাসেমিয়ার ডেফিনিশন, থ্যালাসেমিয়া কাকে বলে, কনসেপ্টটা মনে করো। থ্যালাসেমিয়া হচ্ছে একটা কন্ডিশন যেখানে অ্যানিমিয়াটিক কন্ডিশন দেখতে পাওয়া যায় যদি নরমাল হিমোগ্লোবিন গঠনে কত কোন রকম ত্রুটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ নরমাল হিমোগ্লোবিন গঠিত হয় দুটি আলফা এবং দুটি বিটা চেইন নিয়ে, ঠিক আছে? এটা একটা কোয়াটারনারি প্রোটিন, 4 ডিগ্রি প্রোটিন। তোমাদের ইনফরমেশনের জন্য আরেকটা ইনফরমেশন অ্যাড করলাম, কোয়াটারনারি প্রোটিন, হিমোগ্লোবিন ইজ এ কোয়াটারনারি অর 4 ডিগ্রি প্রোটিন। ওকে, সেক্ষেত্রে দুটো আলফা এবং দুটো বিটা চেইন একটা হিমোগ্লোবিন তৈরি করে। এই আলফা চেইন গঠনগত যদি কোনো ত্রুটি দেখতে পাওয়া যায়, সেই ত্রুটি কি জন্য হয়? যদি 16তম ক্রোমোজোমে আলফা চেইন তৈরিকারী যে জিন আছে সেই জিনগুলোর মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস দেখতে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া মাইনর টু মেজর কন্ডিশন অকার। ইফ আলফা থ্যালাসেমিয়া মেজর টেক্স প্লেস, মেজর conditions occur, then it is called hydrops fetalis. Okay, same as alpha thalassemia, another is a type, that is beta thalassemia, where beta forming chain, incomplete beta forming chains are takes place due to the abnormalities
of gene present in 11th chromosome, 11th অটোসোমে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি নরমাল কন্ডিশন থাকে এটা বিটা চেনগুলো যদি বিটা ফর্মিং জিনস আর প্রেজেন্ট ইন 11th ক্রোমোসোম যদি নরমালি থাকে তাহলে সেক্ষেত্রে নরমাল এইচবি তৈরি হবে। যদি না থাকে, একটা অ্যাবসেন্ট থাকে, একটি জিন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে মাইনর বিটা থ্যালাসেমিয়া দেখতে পাওয়া যাবে। এবং যদি বিটা থ্যালাসেমিয়া চেন বিটা ফর্মিং চেন যে জিন, ঠিক আছে, কোনোটাই না থাকে, খুব তাড়াতাড়ি বলছি তো কোনো সময় একটু গন্ডগোল হচ্ছে, সরি ফর ইন্টারাপশন, তাহলে সেক্ষেত্রে কোনো রকম দেখো জিন নেই, বিটা ফর্মিং জিন, বিটা চেন ফর্মিং জিন কোনোটাই নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, বিটা থ্যালাসেমিয়া মেজর এবং এক্ষেত্রে কুলির অ্যানিমিয়া রোগ লক্ষণ প্রকাশিত হবে। এর প্রতিকার সম্ভব বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে বা বারবার রক্ত প্রতিস্থাপন করার মাধ্যমে এর ট্রিটমেন্ট সম্ভব। ওকে, দ্য বেস্ট টেকনিক ইজ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। ওকে, তো এইভাবে পুরো আর্টিকেলটা তোমরা শেষ করো। ক্লাস 10 এ এতটা ডিটেইলস লাগে না, আমি একবারে 12 নিট পাশাপাশি একটা কম্প্যাক্ট আইডিয়া দেওয়ার জন্য ফর গ্র্যাজুয়েশনস অর এসএসসি অর আদার্স এক্সাম যারা দিতে চাইছো তারা একটা কম্প্যাক্ট একটা আইডিয়া পাও, সুতরাং আমি একটু বেশি ডিটেইলসে বললাম, তোমরা এটা তৈরি করে নিও, তার প্রতিকার সহ সবটাই যা যা বলেছি তোমরা সুন্দর করে তৈরি করে নিও। এর কিছু প্রবলেম আছে, এই প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থেকো। আবারও সবাইকে ভালো থাকার বার্তা জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই সংক্রান্ত কিছু প্রবলেম। ওকে।